السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাতু সালাম সুন্নতি খুতবায় পেশ করেছি। আর তারপরে আমাদের কাছে সময় অল্প, সেই জন্য আমরা সরাসরি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে শুকরিয়া আদায় করব ওই সব ভাইদের, যেসব ভাইরা এই মুলতাকা রমাদানি দুবাইয়ে যেইভাবে হোক না কেন অংশ নিয়েছেন, ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত যে কোনো রকমের যার অংশ রয়েছে সকলকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন এবং এই নেক আমল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং তাদের আমরা আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। এই কথা বলার পরে আমার সরাসরি আলোচনা শুরু করি। তা হচ্ছে ইসলাম মধ্যম পন্থা। দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা তার মানে ডানে এবং বামে দুটো পথ রয়েছে। যে দুটো পথ হচ্ছে ভ্রষ্টতা, যেই দুটো পথ হচ্ছে গুমরাহি, যে দুটো পথ হচ্ছে ভুল পথ, আর মাঝখানে হচ্ছে দিন ইসলাম। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সর্বযুগে, আর বিশেষ করে এই ফিতনার যুগে। দিনের নামে ফিতনা আর দুনিয়ার ফিতনার যে সয়লাব বয়ে চলেছে, এই সময় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। এজন্য আশা করি আপনার বিষয়টা গুরুত্ব সহকারে শুনবেন এবং এই বিষয়ে অনেক লেখালেখি হয়েছে আর অনেক এর ওপর যেমন লিখনি রয়েছে তেমন আলোচনাও রয়েছে। আপনারা বিভিন্ন যেগুলি রিসোর্স রয়েছে, মাধ্যম রয়েছে ইসলামকে জানার, সেগুলিতে বিভিন্ন ভাষায় পাবেন, বিশেষ করে আরবি, ইংলিশে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মাকে উম্মাতে ওয়াসাত বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 143-এ, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আর এইভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত জাতি বলে আখ্যায়িত করেছেন। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা সকল মানুষের জন্য সাক্ষী হতে পারো। আর ওয়াকুন আর রাসূল আলাইকুম শাহীদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সাক্ষী হবেন কিয়ামতের দিনে। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যমপন্থী উম্মত বলেছেন। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সবচাইতে শ্রেষ্ঠ জাতি। দুটোর অর্থ একই। মধ্যমপন্থী হলেই শ্রেষ্ঠ উম্মত হওয়া যেতে পারে, আর মধ্যম পন্থাকে হাতছাড়া করলেই কখনো শ্রেষ্ঠত্ব হাতে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে খুব সতর্ক করেছেন এবং এই বিষয়টি সম্পর্কে বিভিন্নভাবে
তাঁর সাহাবাই কেরামদেরকে দিক নির্দেশনা দান করেছেন। এই মর্মে সহিহ বুখারীর একটি হাদিস তার সাথে সাথে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ-দীনা ইউসরুন, নিঃসন্দেহে দিন হচ্ছে খুব সহজ, দিন পালন করা হচ্ছে খুব সহজ। ওয়ালাই ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহ, আর দিনের যে কেউ বিরোধিতা করবে, দিনের ক্ষেত্রে যে কেউ কঠোরতা অবলম্বন করবে, দিনের ক্ষেত্রে যেই কেউ বাড়াবাড়ি করবে, ইল্লা গালাবাহু, তাহলে সেই ব্যক্তি অবশ্যই পরাজিত হবে, তাকে হার মানতে হবে, ব্যর্থ হবে সে। তার মানে দিনের ক্ষেত্রে কেউ যদি অতিরঞ্জন করতে যায়, বাড়াবাড়ি করতে যায়, তাহলে তার ভাগ্যে ভালো কিছু জুটবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা সম্পর্কে আরও বলতে গিয়ে বলছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা, বাড়াবাড়ি করিও না, এদিকেও যে না ওদিকে যেও না, মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়া কারিবু, আর আমি যা তোমাদেরকে শিখাচ্ছি তার কাছাকাছি থাকো। ও আবশিরু, এবং সুসংবাদ নাও, এইভাবেই যদি তোমরা জীবন গড়ো তাহলে তোমরা সুসংবাদ নাও। ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইয়্যুম মিনাদ দুলজা, আর তোমরা সকালে কিছু আল্লাহর ইবাদত বন্দেগী করো, বিকালে করো। ফরজ ইবাদত বন্দেগী ছাড়াও কিছু অতিরিক্ত আপনার ইবাদত হওয়া চাই, যেগুলি হওয়া সকাল বিকাল। কিছু আপনি আখিরাতের পাথেয় সঞ্চয় করুন। আর রাতের কিছু অংশে, রাতের কিছু অংশ বলতে তাহাজ্জুদকে বোঝানো হয়েছে, আল্লাহর সাথে নির্জনে কথা বলাকে বোঝানো হয়েছে, চুপি সারে মোনাজাত করা যেটি তা বলা হয়েছে। আর সেটা যদি সেজদায় পড়ে হয় তো আরও ভালো, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদায় বান্দা আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। এই মধ্যম পন্থা কোনটি? আসল ইসলাম মানা যা কোরআনে কারীমে রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সেটা কি অনেকে মনে করে ওটাকে যে বাড়াবাড়ি করছে। এটা কি বাড়াবাড়ি? কখনো বাড়াবাড়ি নয়। কোরআন সুন্নাহ যেই দিকে আপনাকে রাস্তা দেখায় সেটাই হচ্ছে মধ্যম পন্থা। এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি, সূরা নিসার আয়াত নম্বর 115, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ পাক বলছেন যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত পায়গাম পৌঁছে দিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের জন্য আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুক, সাহাবায়ে কেরামদেরকে দেখুক, আর তাদের অনুসরণ করুক। না করে যদি তাদের বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, আর কি ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তার অনুসরণ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাযিল হয়, তখনকার মুমিনিন ছিলেন সাহাবায়ে কেরাম, প্রথম সারির মুমিন। তাহলে সাহাবায়ে কেরামদের তরিকার কেউ যদি বিপরীত দিকে চলে, তাদের কাছ থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, অথচ সেগুলিকে ধর্মকর্ম মনে করে যদি পালন করে, তাহলে নু আল্লিহে মা তাওয়াল্লা, আল্লাহ পাক বলছেন তাহলে যেদিকেই ফিরবে সেদিকেই ফিরিয়ে দেব। ওয়া নুসলিহে জাহান্নাম, এবং জাহান্নামে তাকে প্রবিষ্ট করব। ওয়াসাআত মাসিরা, আর বড়ই জঘন্য স্থান তা হবে, বড়ই জঘন্য স্থান হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধ্যপন্থা সম্পর্কে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আমার আদর্শকে আঁকড়ে ধরো, আর যারা আমার পরে হেদায়েত প্রাপ্ত খোলাফা হবেন তাদের আদর্শকে আঁকড়ে ধরো। কারণ তাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ওপর ছেড়ে গেছেন, সেই আদর্শ ছাড়া কোনো ভিন্ন আদর্শ নাই। এটি হচ্ছে মধ্যম পন্থা, তা মজবুত করে ধারণ করো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতে কামড় দিয়ে ধরো, যাতে করে হাতছাড়া না হয়ে যায়, যাতে করে বিভ্রান্তির শিকার না হও। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে সাবধান, সতর্ক হয়ে যাও। নতুন পদক্ষেপ নেবে না, নতুন কাজ করবে না দিনের নামে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেন নাই, অথবা তার সাহাবায়ে কেরাম গণ করেননি, খোলাফায়ে রাশিদিন গণ করেননি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ, আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে গুমরাহি।
দ্বীন ইসলাম যে মধ্যম পন্থা, সমস্ত যে ধর্মগুলি রয়েছে সেই ধর্মগুলি আসমানি ধর্ম হোক, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজেলের পূর্বে নাজেল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর, কিন্তু সেই দিনগুলিকে আল্লাহ পাক মনসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এই দিনগুলি হোক অথবা মানুষের তৈরি করা কল্পিত ধর্ম হোক, সবগুলি যে ধর্ম রয়েছে এই ধর্মগুলির মাঝে দ্বীন ইসলাম মধ্যম পন্থা কোন দিক থেকে, কিভাবে, এই বিষয়টি বোঝার জন্য আজকের পৃথিবীতে বড় একটি দল যারা আসমানি কিতাবে বিশ্বাসের দাবিদার, কিন্তু তাদের কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে, ইহুদিরা, তাদের কথা উল্লেখ করব। আর একটি সংখ্যাগরিষ্ঠ দল রয়েছে খ্রিস্টান, তাদের কথা উল্লেখ করব। এই দুটো দিন আল্লাহ নাজেল করা দিন ছিল, তাওরাত ইনজিল, এবং আল্লাহ রাব্বুল মূসা আলাইহিস সালামকেও রসুল করেছেন, ঈসা আলাইহিস সালামকেও রসুল করেছেন। এই দিনগুলির সংরক্ষণ তারা করতে পারেনি, বিকৃতি ঘটিয়েছে। আল্লাহ সেই দিনগুলিকে রহিত করে দিয়ে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ রূপে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানব জাতির সার্বিক কল্যাণের জন্য। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল নাজেল করেছেন এবং সেই দিনগুলি যে রহিত তা ঘোষণাও করে দিয়েছেন। এই মর্মে বহু দলিল প্রমাণ কোরআনে কারীমে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। এই দিনগুলিতে হয় বাড়াবাড়ি ছিল আর না হয় ত্রুটি ঘাটতি ছিল, এফরাত গলু ছিল, যাকে বাড়াবাড়ি বলা হয়, অতিরঞ্জন বলা হয়, আর না হলে তাফরিদ ঘাটতি ছিল, জাফা যাতে ত্রুটি ছিল। ইহুদিদের ধর্মের কথা নেন, এই ধর্ম সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে ইহুদিরা যখন তাদের ধর্মকে বিকৃত করে ফেললো, বিকৃত ধর্মের একটি পার্ট হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ জারজ সন্তান, এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম অসতী মহিলা। দেখেন তাদের ধর্ম কি করলো, তাফরিদ ঘাটতি ত্রুটি বিকৃত ধর্মে এমনভাবে ঢুকে পড়ল যে আল্লাহ রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের পবিত্রতার ঘোষণা করেছেন তার এবং তার মাতার, তাদের সম্পর্কে এই রকম তাদের খারাপ মন্তব্য, শুধু নয় খারাপ তাদের বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস এবং বেআদবি। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 156-তে এর খণ্ডন করতে গিয়ে বলছেন, ওয়াবে কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারিয়ামা বুহতানান আযীমা। এবং এই ইহুদিদের কুফরির কারণে এবং তাদের মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে চরম মিথ্যা অপবাদের কারণে আল্লাহর অভিসম্পদ হয়েছে, তাদের উপর লানত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে খণ্ডন করলেন তাদের ভ্রান্ত মতবাদের, তারা ঘাটতি ত্রুটি করে গোমরাহির শিকার হয়েছে। খ্রিস্টানরা এরা আবার বাড়তি অতিরঞ্জন করে গোমরাহির শিকার হয়েছে। ঈসা আলাইহিস সালাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন, সূরা সাফের আয়াত নম্বর 6 রয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি সুসংবাদ দিচ্ছি, অমুবাশশিরাম বিরাসূলিন, এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর নাম তার দাদা রেখেছিলেন মুহাম্মদ, আর আসমানের নাম আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম সম্পর্কে বেশ কিছু নাম হাদিসে গনিয়েছেন। প্রথম গনিয়েছেন মুহাম্মদ বলেছেন, তারপর আহমদ বলেছেন, অন্য অন্য নাম উল্লেখ করেছেন। যত নবী রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সবার সাথে আল্লাহ পাক একটি চুক্তি নিয়েছেন। এই চুক্তির কথাও সূরা আলে ইমরান আয়াত নম্বর 81 রয়েছে, যে কেউ নবী রসুলে আল্লাহর তরফ থেকে এসেছে তাকে বলা হয়েছে যে তুমি থাকা অবস্থায় যদি আমার শেষ নবী চলে আসে তাহলে ঈমান নিয়ে আসবে। 2 নম্বর কথা, তোমার জাতি, তোমার উম্মত, হে নবীরা, তোমাদের উম্মতেরা থাকা অবস্থায় যদি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে তাহলে তুমি তাদেরকে নির্দেশ দাও যেন তারা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি ঈমান নিয়ে আসে। এই মর্মে আয়াতটি শুনো, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ থেকে অকাট্য চুক্তি নিয়েছিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যে যখন আমি কিতাব এবং হিকমত দেব তোমাদেরকে যেহেতু কিতাব এবং হিকমত দিয়েছি, মানে তোমাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়েছি, তাওরাত তোমাদের কাছে নাজিল করেছি এবং ইনজিল নাজিল করেছি, আরও যেসব আম্বিয়া রসুলগণ এসেছেন তাদের কাছে আসমানি ওহী এসছে। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে যখন রাসূল আসবেন তোমাদের কাছে যেই দ্বীন রয়েছে, তাওহীদ, আল্লাহর একত্ব রয়েছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই মৌলিক বিষয়গুলি এগুলির সত্যায়নকারী হিসাবে যখন আসবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তোমরা অবশ্যই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে এবং তার অবশ্যই সাহায্য করবে। কিন্তু চিন্তা করুন তো, ইহুদিরা কি এই চুক্তি পুরা করল? খ্রিস্টানেরা কি এই চুক্তি পুরা করল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তি সমস্ত আম্বিয়া রসুলগণ থেকে নিয়েছেন। খ্রিস্টানরা করল কি? তারা ইফরাত, বাড়াবাড়ি আর গলু, অতিরঞ্জনের শিকার হল। ইহুদিদের বিপরীত এরা বলল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, অথবা ঈসা আলাইহিস সালামই আল্লাহ, অথবা ঈসা আলাইহিস সালাম, তাদের বিভিন্ন ফিরকা, দল, উপদল রয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনের তৃতীয়, এই সবগুলি কথা কোরআন কারীমের বিভিন্ন আয়াত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা বলছেন, ইবনে কাসিরে এই রিওয়ায়াতটি রয়েছে যে এই আয়াতের তাফসিরে, যে সমস্ত নবী রসুলগণকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তি নিয়েছেন। কিন্তু খ্রিস্টানরা এতে বাড়াবাড়ি করে তারা কুফরিতে লিপ্ত হয়েছে। তারা কি বলেছে? সূরা মায়েদার আয়াত নম্বর 17-তে যেমন রয়েছে, যে খ্রিস্টানরা বলল, ইন্নাল্লাহু আল মাসিহু ইবনু মারইয়াম, যিনি আল্লাহ তিনি মারিয়াম পুত্র মাসিহ। আবার সূরা তওবার আয়াত নম্বর 30-এ রয়েছে যে ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল যে মাসিহ হচ্ছে, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলছেন আয়াত নম্বর 73-এ, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওই সব লোকেরা কাফের হয়ে গেছে। তাহলে তারা মুমিন নেই? আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন তারা কাফের হয়ে গেছে যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তিন এলার তৃতীয়, তৃতীয়বাদে বিশ্বাসী, যে তৃতীয়বাদ বর্তমান খ্রিস্টানদের ধর্ম। তাহলে এইভাবে দুটো জাতি বিভ্রান্তির শিকার হয়েছে, পৃথিবীর দুটো বড় জাতি, যে ধর্মগুলি এখনও বিদ্যমান রয়েছে। আর ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, না মানহানি করেছে ইসলাম ঈসা আলাইহিস সালামের বা তার মার, অথবা বাড়াবাড়ি করে গুমরাহির শিকার হয়েছে, অতিরঞ্জন করে আল্লাহর গুণ কিছু দিয়ে দিচ্ছে, এরকমটা করেনি। না ঈসা আলাইহিস সালাম সম্পর্কে করেছে, আর না কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে করেছে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে তার সম্পর্কেও সতর্ক করেছেন, এই মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। এখন এই মধ্যম পন্থা আমরা কোরআনে কারীমে দেখি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আমরা দেখব যে এই মধ্যম পন্থার শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনে কারীমের সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যমপন্থীদের প্রশংসা করেছেন, মধ্যমপন্থীদেরকে পুরস্কৃত বলে আখ্যায়িত করেছেন। আর দুই দিকে দুটো জাতি গোমরাহ হয়েছে, এক দলকে আল্লাহ বলেছেন মাগদুব আলাইহিম, আল্লাহর গজবপ্রাপ্ত, আর এক দলকে আল্লাহ পাক বলেছেন দলিন, পথভ্রষ্ট। এই সূরা ফাতিহাতেই শেখানো হয়েছে মধ্যম পন্থার কথা, আর ঘোষণা করে দেওয়া হয়েছে দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। যেই সূরা ফাতিহা সকলেই পাঠ করছেন, নামাজ একজন মুসলিমকে পড়তেই হবে, আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে এমন কোনো রাকাত নেই যে রাকাতে সূরা ফাতিহা আপনি পড়েন না। প্রথমে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে তাহলে মধ্যম পন্থা, সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে মধ্যম পন্থা। আর এই মধ্যম পন্থার অনুসারীরা হচ্ছে আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো।
আর যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন তারা কারা? আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারা আম্বিয়া, রসুলগণ, সিদ্দিকিন, শহীদগণ। আর শহীদের তাফসীর একটি হচ্ছে শহীদ, আর একটি হচ্ছে উলামায়ে কেরাম, যারা দ্বীনের জ্ঞান রেখে আমল করে। আর ওয়াস-সালিহিন, আর তারপরে সৎ লোক, দ্বীনের ওই রকম জ্ঞান যদি নাও রাখে কিন্তু সঠিক আমল করে, তারাও এই দলে শামিল। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মধ্যমপন্থী বলে আখ্যায়িত করেছেন ওই সব লোকদেরকে যারা সরল পথের ওপর রয়েছে, মুসলিম উম্মাকে। আর দুই দিকে দুটো জাতি গোমরা হয়েছে। মাগদুব আলাইহিমের তাফসীর সর্বসম্মতিক্রমে ইহুদিরা, কারণ তারা দ্বীনের জ্ঞান রাখত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে চিনতো, জানতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের ছেলে মেয়েদেরকে যেমন তারা চিনতো, ঠিক সেইভাবে লক্ষণ দেখে, আলামত দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানতো যে নবী কিন্তু হিংসা করে, শত্রুতাবশত তারা অস্বীকার করেছে। জানার পরে কেউ যদি পালন না করে, অমান্য করে, তাহলে তাদের আল্লাহর গজব, ক্রোধ হয়। আর যারা মূর্খতার কারণে আমল করে না বা বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পাক দাল্লিন, পথভ্রষ্ট বলেছেন, তারা হচ্ছে খ্রিস্টানরা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই ওয়াসাতিয়া সম্পর্কে, মধ্যম পন্থা সম্পর্কে। এই মর্মে একটি হাদিস শোনায়, যেহেতু রমজানুল মুবারক, এই রমজান মাসে রোজা রাখছেন, এই রোজা সম্পর্কে, শ্যাম সম্পর্কে, রোজা শ্যাম ফরজ রমজান মাসের, আর অন্যান্য সময় আপনি নফল রোজা রাখতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও কেউ যদি আবার বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, তো সেটা হচ্ছে বর্জনীয়। এই মর্মে শুনেন, এখানেও মধ্যম পন্থার শিক্ষা দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না, সহিহ বুখারীর হাদিস। আর তিনজন লোক আসলো, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে। ইবাদতের কথা শুনে কান্নাহুম তাকাল্লুহা, হাদিস বড় লম্বা রয়েছে, খুব অল্প মনে করলো যে নবীর ইবাদত তো কম, রাত্রে ঘুমান তিনি, রাত্রে আবার কিছু তাহাজ্জুদ পড়েন, আর তার সারা রাত ইবাদতবন্দি করেন না, মাঝে মাঝে রোজা, নফল রোজা রাখেন, মাঝে মাঝে রোজা ছাড়েন ইত্যাদি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদিও করেছেন, সংসারও করেন, আর সংসার করা হচ্ছে ধর্ম পালন করাই বাধা। এইরকম ধারণা নিয়ে, এইরকম বাড়াবাড়ির মন মানসিকতা নিয়ে তারা তিনজন ছিল। তিনজন বলল যে নবীর ব্যাপার সেবার আলাদা, ওয়াকাদ গাফার আল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার আগের পরে ভুল ত্রুটি মাফ আল্লাহ ঘোষণা করেছেন। কিন্তু আমরা গুনাহগার, আমরা পাপী তাপী, আমাদেরকে বেশি আমল করতে হবে। তাহলে কি করতে হবে? একজন বলল যে আম্মা আনা ফা উসাল্লিল লাইলা ওয়ালা আনামু আবাদা, আমি সারা রাত নামাজ পড়ব, কখনো রাত্রে ঘুমাবো না, জীবনে রাত্রে বিছানায় যাব না। আর একজন বলল আম্মা আনা ফা আসুমুন নাহারা ওয়ালা উফতিরু আবাদা, আমি সারা জীবন ধরে দিনে রোজা রাখবো, কখনো দিনে পানাহার করব না। তৃতীয় লোক বলল যে আম্মা আনা ফা আতাজালুন নিসা ওয়ালা আতাজাওয়াজু আবাদা, আমি আমার স্ত্রীকে আলাদা করে দেবো, ছেড়ে দেবো, ঘর থেকে বিদায় করে দেবো বাপের বাড়ি, আর আমি জীবনেও কখনো স্ত্রীর কাছে যাব না, বিয়ে শাদী করবো না, কখনো বিয়ে শাদী করবো না। আর কথাগুলি তো বাহ্যিক ভালো মনে হচ্ছে, এবাদতের উদ্দেশ্য সৎ, এবাদতে বাধা, সেই জন্য এই কাজগুলি না, আরো বেশি বেশি ইবাদত করব। তো বেশি বেশি করলেই যে হিদায়াত পাওয়া যাবে, বেশি বেশি করলেই যে জান্নাত পাওয়া যাবে, এই বিষয়টা তাহলে নয়, বরং কোয়ালিটি ভালো হইতে হবে। আর কোয়ালিটি কখন ভালো হবে? যখন আপনি এক আল্লাহর জন্য করবেন, আপনার আকীদা, ইবাদতে কোনো রকমের শিরকের গন্ধ না থাকে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে কোয়ালিটি তখনই ভালো হবে যখন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল, সুতরাং তার তরিকা অনুযায়ী ইবাদতই সম্পাদন করবেন। এই দুটো শর্ত যদি না থাকে, আর পরিমাণ যদি পাহাড়ের চাইতেও বেশি থাকে, সে ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি ভালো কাজ করতে পারে, কে বেশি পরিমাণ কাজ করতে পারে, এই কথা বলা হয়নি, কে বেশি সুন্দর কাজ করতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে চলে এসেছেন, জানতে পারলেন যে তিনজন লোক তিন রকম মন্তব্য করলো। বললেন যে দেখো, তোমাদের চাইতে আমি বেশি আল্লাহকে ভয় করি, আর তোমাদের চাইতে বেশি আমি মুত্তাকি পরহেজগার।
ওয়ালাকিন্নী আসুম আফতিরু, মাঝে মাঝে নফল রোজা রাখি আর মাঝে মাঝে আমি ছাড়ি। নফল রোজা সবসময় রাখি না, সারা বছর রাখি না। আর ওয়া আকুম ও আনাম, আর রাতে তাহাজ্জুদও পড়ি আর কিছুক্ষণ ঘুমাই। স্ত্রীদের হক রয়েছে, শরীরের হক রয়েছে। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা হচ্ছে যে আপনি দুনিয়া এবং আখিরাত দুটোকে নিয়ে চলবেন। আপনার আখিরাত লক্ষ্য উদ্দেশ্য থাকবে, কিন্তু দুনিয়াকে আপনি উপেক্ষা করবেন না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকে তুমি ভুলে যেও না, উপেক্ষা করিও না। দুটোকে নিয়ে একসাথে চলতে হবে, কিন্তু আপনার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য তো আখিরাতকে ঠিক রেখে দুনিয়া। যতটা হালাল বৈধ আসছে আসুক, কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আখিরাতের সামান্য কিছু নষ্ট করে দুনিয়া অর্জন করা যাবে না। এটা হচ্ছে মধ্যম পন্থা। আর শুধু দুনিয়া, এটা হচ্ছে তাফরিদ, ভরসা, আল্লাহ ভরসা, কর্মহীনতা, কাজকর্ম করবে না, সব কিছু ছেড়ে ছুড়ে কোথাতে কোথায় চলে গেলেন। হ্যাঁ, এটাও দ্বীন ইসলাম নয়, এটা হচ্ছে ইফরাত, বাড়াবাড়ি। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি শোনাই। কোরআনের দোয়া তো মুখস্থই আছে, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। বহু বচন করে আজকালকার কুনুতে রমজান মাসে যারা হয়তো মসজিদে পড়েন, আরবি মসজিদে এই দোয়াটি নিয়মিত পড়ে, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা। বহু বচন করে পড়া হয়, কিন্তু হাদিসে এক বচন করে এসছে, ওয়াহিদের সিগা দিয়ে, আল্লাহুম্মা আসলিহ লি দীনি, আল্লাহ আমার দ্বীনকে সুন্দর করে দাও, আল্লাযী হুয়া ইসমাতু আমরি, যেটা হচ্ছে আমার সুরক্ষার ব্যবস্থা, আমার হেফাজত। ওয়াসলেহলি দুনিয়া, আর আমার দুনিয়াকেও সুন্দর করে দাও। দোয়া শিখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার দুনিয়াকেও সুন্দর করে দাও। আল্লাতী ফিহা মাআশি, যেখানে আমার জীবন যাপন রয়েছে, যেখানে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে দায়িত্ব পালন করতে হবে, আমার উপজীবিকার ব্যবস্থা নিতে হবে, সেটাও সুন্দর করে দাও। আসলেহলি আখিরাতি, আর আমার আখিরাতকেও ভালো করে দাও। আল্লাতী ফিহা মাআদি, যেখানে আমার প্রত্যাবর্তন রয়েছে, ফিরে আসতে হবে। দুইবার করে আখিরাতের জন্য, দিনের জন্য আর আখিরাতের জন্য দুইবার করে বলা হয়েছে, আর দুনিয়ার ক্ষেত্রে একবার করে বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবেন না, দিনকে প্রাধান্য দেবেন, আখিরাতকে প্রাধান্য দেবেন, আর দুনিয়াকে উপেক্ষা করবেন না। ওয়াজাইল হায়াতা জিয়াদাতান লিফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লিমিন কুল্লি শার। আল্লাহ আমার জন্য আমার জীবনকে প্রত্যেক কল্যাণে বৃদ্ধি করে দাও, আর মওতকে সমস্ত অনিষ্ট থেকে আমার শান্তি আরামের ব্যবস্থা করে দাও। অর্থাৎ যখন অশান্তি আসবে, অনিষ্ট যখন আক্রমণ করে আসবে, তখন আমার জন্য মৃত্যুর ব্যবস্থা করে দাও, যাতে করে ফিতনা মুক্ত হয়ে তোমার কাছে আসতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি থেকে সতর্ক করতে গিয়ে যেসব হাদিসগুলি বলেছেন, তার দুই একটি হাদিস আরও শোনাই। নাসাইতে একটি হাদিস রয়েছে, যখন ওই হজে যে পাথর মারতে হয়, জামারাতগুলিতে পাথর কোড়াতে গিয়ে সাহাবায়ে কেরাম একটু বড় বড় পাথর নেওয়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, বড় পাথর নিয়ে আনো, শোনো, অথচ পাথরের ব্যাপার, আর পাথর মারবেন ছোট হোক আর বড় হোক, হ্যাঁ, বরং যদি সাধারণ জ্ঞানে ধরেন তো বড় পাথর মারলে তো ভালো, হ্যাঁ, বড় পাথর মানে অসুবিধা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন, বলছেন শোনো, ওয়া ইয়াকুমুল গুলু ফিদ্দিন, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তোমরা গুলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন করিও না। তাহলে বড় পাথর দিয়ে যদি মারেন আপনি, বুটের দানা বা তার চেয়ে একটু সামান্য বড়, এই রকম মারা হচ্ছে সুন্নাত পাথর জামরাতে। আর ওর চাইতে বড় পাথর দিয়ে যদি মারেন, স্যান্ডেল জুতা দিয়ে মারেন, তাহলে আপনি অতিরঞ্জন, বাড়াবাড়ি করলেন, যেটা ধ্বংসের কারণ। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বের জাতিগুলি ধ্বংস হয়েছে ধর্মের নামে বাড়াবাড়ি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, হালাকাল মুতানাত্তিউন, তিনবার করে বলেছেন,
যারা অতিরঞ্জনকারী, বাড়াবাড়িকারী, তারা ধ্বংস হয়েছে, তারা সর্বনাশ হয়েছে। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বলছেন তার সম্পর্কে, লা তুতরুনি, আমার সম্পর্কে তোমরা বাড়াবাড়ি করিও না, আমার সম্পর্কে তোমরা অতিরঞ্জন করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র সম্পর্কে বাড়াবাড়ি অতিরঞ্জন করে আল্লাহর বান্দাকে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। বাড়াবাড়ি করিও না। ফাইন্নামা আনা আবদুন, আমি হচ্ছে একজন দাস, গোলাম আল্লাহর। ফাকুলু, সুতরাং তোমরা বলো মুহাম্মদকে আব্দুল্লাহ ওয়া রাসূল, আব্দুল্লাহ, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সম্বোধন করে মুসনাদ আহমদে হাদিস রয়েছে, কোন একজন সাহাবী বলল যে ইয়া ইয়া সাইয়্যিদানা, ইয়া ইবনা সাইয়্যিদানা, ইয়া খায়রানা, ইয়া ইবনা খায়রানা, হে আমাদের সৈয়দ, হে আমাদের সেরা, হে আমাদের সেরার সন্তান, হে আমাদের সৈয়দের সন্তান। অথচ সৈয়দ মানে সার আজকাল ব্যবহার করা হচ্ছে, সৈয়দ মানে সরদার, সৈয়দ মানে নেতা। কিন্তু এই যে সৈয়দানা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন একজন সাহাবী, অথচ এই কথাটি এমন যে হারামে চলে গেছে, শিরকে চলে গেছে, এইরকমও যায়নি। কিন্তু আশঙ্কা করলেন যে এই লোক বাড়াবাড়ি করতে গিয়ে কি থেকে কি করে ফেলে, যার ফলে এই শিরকের রাস্তা, গুমরাহির রাস্তা কে বন্ধ করতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আলাইকুম বিতাকওয়াকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা ইয়াস্তাহিয়ান্নাকুমুশ শায়তান, শয়তান তোমাদেরকে নিয়ে খেলাধুলা যেন না করতে পারে, শয়তান তোমাদেরকে যেন বিভ্রান্ত না করে ফেলে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহ ওয়া রাসূলু, এবং আল্লাহর বান্দা আর তার রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালাহা আল্লাহ, আমি চাই না, আমি পছন্দ করি না যে আমাকে তোমরা আমার সেই মানমর্যাদার ওপরে উঠাও যেই মানমর্যাদায় আল্লাহ পাক আমাকে রেখেছেন। আল্লাহ পাক আমাকে রেখেছেন রাসূল করে, বাশারুন রাসূল, মানুষ রাসূল, এখান থেকে ওপরে উঠিয়ে দিও না। আজকাল আমাদের দেশের মুসলিম সমাজরা কি করেছে, মানুষ রসুল না, নূর রসুল, নূর নবী, নূরের পয়দা, তার কোনো ছায়া হইতো না, তিনি আলেমুল গায়ব, তিনি হাজির নাজির, তিনি মুখতারে কুল, আর কত রকমের যে শিরকি আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পোষণ করে থাকে এক শ্রেণীর মুসলিম লোকেরা, আর তারা শিরকে লিপ্ত হয়ে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই রকমই মধ্যমপন্থী মুসলিম উম্মতের যতগুলি দল উপদল রয়েছে সেগুলির মাঝে যেমন দ্বীনে ইসলাম অন্যান্য ধর্মের মাঝে মধ্যমপন্থা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওই রকমই মধ্যমপন্থা। সমস্ত ভ্রান্ত আকীদাগুলির মাঝে, ভ্রান্ত আকীদার শেষ নাই, ভ্রান্ত ফিরকাদের এক এক দলের এক এক রকমের আকীদা। যতগুলি এই 1400 বছর ইতিহাসে দল উপদল বেরিয়েছে তাদের আলাদা আলাদা আকীদা রয়েছে। যারা সাহাবাই কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবাই কেরামরা ছিলেন যে আকীদায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, সেই আকীদা থেকে অনেক দূরে চলে গেছে ডানে বামে। তাদের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মধ্যম পন্থা, কোরআন সুন্নাহর অনুসারী তারা, যেমন দ্বীনে ইসলাম হচ্ছে সমস্ত ধর্মগুলির মাঝে মধ্যম পন্থা। এই মর্মে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফাইনাল ফিরকা নাজিয়া আহলুস সুন্নাতে ওয়াল জামাহ, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইউমিনুনা বিযালিকা, আল্লাহর নাম গুণাবলীগুলি বিশ্বাস করে, কামা ইউমিনু বিমা আখবার আল্লাহ বিহি ফি কিতাবি, যেইভাবে আল্লাহ পাক তার কিতাবে বলেছেন কোরআনে কারীমে, আর যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন গায়রে তাহরিফিন, বিনা বিকৃতিতে, আর ওয়ালা তাতিলিন, বিনা অস্বীকৃতিতে, অমিন গায়রে তাকিফিন, আর বিনা ধরন নির্ণয় করাই, ওয়ালা তামসিলিন, আর বিনা কোনো সাদৃশ্যতা পোষণে। আল্লাহর হাত এইরকম সেই রকম, আল্লাহ এইরকম, আল্লাহ এইরকম ভাবে আছেন, ওইসব কথা বলে না, এগুলি করে না। কিন্তু আল্লাহ যদি কিছু বলে থাকেন তার জাত সিফাত সম্পর্কে, তার কাজ কর্ম সম্পর্কে, সেগুলি তারা ওইভাবেই মানে যেভাবে কোরআনে কারীমে রয়েছে এবং রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। উদাহরণস্বরূপ একটি বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন, ইয়ানজিলু রাব্বুন হাদিসে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস করে আল্লাহ নেমে আসেন আল্লাহর মতো, কারোর সাথে কোনো তুলনা নেই, অস্বীকারও নেই, বিকৃতিও নেই, আর অপব্যাখ্যাও নেই। কিন্তু বিদআতপন্থীরা না, আল্লাহ নেমে আসেন, আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ নেমে আসার জায়গায় কি ইয়ানজিলু রাব্বুনা মানে ইয়ানজিলু রাহমাতু রাব্বিনা। এইভাবে বিদআতপন্থীরা গুমরাহির শিকার হয়েছে। তারপরে বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বাল হুম ওয়াসাতুন ফি ফিরাকিল উম্মাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত দলটি উম্মতের যতগুলি ফিরকা দল উপদল বেরিয়েছে সেগুলির মাঝে মধ্যমপন্থী। কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাতু ফিল উমাম, যেমন মুসলিম জাতি সমস্ত জাতির মাঝে মধ্যমপন্থী জাতি। আকিদা ওয়াসিতিয়া ছোট্ট একটি কিতাব তাঁর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, যেটি আমি অনুবাদ করেছি, আর সেই বইটি আপনারা বাংলাদেশেও ছেপেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। এখন শেষখানে আমি কয়েকটি দিক উল্লেখ করব যে মুসলিমরা, আর সত্যিকার মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা যে মধ্যমপন্থী সমস্ত বাতিল দল উপদলের মাঝে, এর কিছু দিক। প্রথম দিক হচ্ছে যে যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা তাকদীরের বিষয়ে, কাজা এবং কাদার তকদিরের বিষয়ে মধ্যমপন্থী। অনেক দল উপদল বেরিয়েছে বিভিন্ন বিষয়কে নিয়ে, তার মধ্যে একটা তকদিরের বিষয়। তকদিরের বিষয় এক দল বলছে তকদির বলে কিছু নেই, আমরা যা করি তাই আল্লাহ আগে থেকে জানেন আর আল্লাহ লিখে রেখেছেন, কিছু মানে না, তারা সবই অস্বীকার করে। তারা এই একদল গোমরাহ হয়েছে। আর এক দল বলছেন আল্লাহ সব লিখে রেখেছে, আর আল্লাহ যেহেতু লিখে রেখেছেন এই জন্য আমরা হচ্ছি পাথরের মতো। পাথর যেমন কোনো জায়গায় রেখে দিলে যদি কেউ সেই পাথরকে না নড়ায় তাহলে কিয়ামত পর্যন্ত নড়বে না, সরবে না, ঠিক তেমনি আমাদের কোনো ক্ষমতা নেই। তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা পর্যন্ত বিশ্বাস রাখে, ইল্লা বিল্লাহতে বিশ্বাস রাখে না। আমাদেরকে শেখানো হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমাদের শরীরে এই ক্ষমতা আছে। বসে আছেন, উঠে যাচ্ছেন, চলে যাবেন একটু পরে, স্বাধীনভাবে এসেছেন, স্বাধীনভাবে বসেছেন, স্বাধীনভাবে যাবেন। এই জাবরিয়া বলছে যে না 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 না, আল্লাহ এমন করে লিখে রেখেছেন যে এর বিপরীত হবে না, যেহেতু সুতরাং আল্লাহ আমাদেরকে মজবুর করে দিয়েছে, নিরুপায় আমরা। এরা গুমরাহ হয়েছে। আর এক দল গুমরাহ হয়েছে, বলছে না না, তকদির লিখাই নেই, লিখাই নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন যে না, লিখাও আছে, যেহেতু আল্লাহ সব কিছু জানেন, শেষ ফলাফল লিখা আছে। আর শুধু ধর্মের ক্ষেত্রটি লিখা আছে এমন কথা নয়, দুনিয়ার ক্ষেত্রেও লিখা আছে। ধর্মের ক্ষেত্রে আপনি বলেন যে তকদিরে লিখা আছে, তাহলে আমল করে কি হবে, তো দুনিয়ার ক্ষেত্রে কেন বলেন না? দুনিয়ার ক্ষেত্রেও তো বলতে পারেন যে তকদিরে যদি রুজি লিখা থাকে, দিরহাম লিখা থাকে, তাহলে ইমারাত না গেলেও চলতে পারে, বাংলাদেশে থাকলেও পেতে পারি, কেন এসছেন বিদেশে? তখন তো করেন নাই কাজটি। তো এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী তাকদীরের বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাত 2 নম্বরে মধ্যমপন্থী ঈমান এবং দ্বীনের বিষয়ে, মুমিন হওয়ার বিষয়ে। এই বিষয়টা গোমরাহ হয়েছে অনেকেই। তার মধ্যে দুটো বড় দলের কথা বলি। এক দল বলছে যে একজন মানুষ যদি কালেমা পড়ে নাই তাহলে তার ইসলাম যায় না, যতই পাপ করুক না কেন, সে হচ্ছে খাঁটি মুমিন। তাহলে নামাজ সালাত থাক, যাকাত থাক আর নাই থাক, সিয়াম রোজা থাক আর নাই থাক, হজ থাক আর নাই থাক, ফরজ ওয়াজিব আদায় করুক আর নাই করুক, খাঁটি মুসলিম। তাহলে যেসব লোকেরা তাহলে ফরজ ওয়াজিব আদা করছে, হারাম থেকে বাঁচছে, বলছে সবাই সমান। মুরজিয়া, প্রাচীন যুগে মুরজিয়া বেরিয়েছিল, আজকাল নতুন নতুন আকারে মুরজিয়া বেরিয়ে আছে। মুরজিয়া কারা? যারা আমল টামল করে না, জাতিতে মুসলমান, আর জান্নাতের আশা নিয়ে বসে আছে, এরা আজকালকার মুরজিয়া। ফরজ ওয়াজিব আদায় করেন না, আর কাবিরা থেকেও বাঁচেন না, আবার জান্নাতও ছাড়বে না, জান্নাতও নিবে। এরা হচ্ছে মুরজিয়া, ওই আগের যুগের মুরজিয়াদের মতো। এরা মনে করে যে আমরা বিনা আমলে জান্নাত যাব। তাহলে বাকি লোকেরা যারা আমল করছে, পার্থক্যটা কি? তাহলে শুধু কালেমা পড়ে নিলে আর বিশ্বাসের দাবি করলেই মুসলিম হওয়া যায় না, তার জন্য বেশ কিছু কাজ করে দেখাতে হবে। অন্তরে বিশ্বাস, জবানের স্বীকৃতি আর আমল দ্বারা প্রমাণ করতে হবে। তো এই বিষয়ে একদল বলছে যে
মুসলিম হয়ে গেলে যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট, আমল থাকার নাই থাক। আর এক দল বলছেন না, যদি একটা কাবিরা গুনাহ করে তাহলে একবার ইসলাম থেকে খারিজ, হচ্ছে খারেজি দল। পুরানো যুগে সবচেয়ে প্রাচীন যেই দলগুলি বেরিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটু একটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ভাবসা বুঝতে পেরেছিলেন, হ্যাঁ, আর ভবিষ্যৎবাণী করেছেন এই খারেজিদের সম্পর্কে। এই খারিজিরা এত অতিরঞ্জন বাড়াবাড়ি করলো, এত কঠোরতা অবলম্বন করলো যে যদি কেউ কাবিরা গুনাহ একটা করে, কাবিরা গুনাহ করে, ঈমান ভঙ্গ করার নাই, কাবিরা গুনাহ মিথ্যা কথা বলে, তার ইসলাম থেকে বের। ওই রকমই আজকাল অনেক খারিজিরা বেরিয়েছে, নতুন রূপ চেহারা নিয়ে খারিজিরা বেরিয়েছে। যদি একটা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে দেয় তাহলে সে বিশ্বাস করে বিচার করে, এটাকে সে প্রাধান্য দেয় না, সে নিরুপায় হয়ে করে না, সে অজ্ঞতার কারণে করে না, সে পেটের দায়ে করে, বিশ্বাস করেন না মানব রচিত বিধানে, কিন্তু পেটের দায়ে করে। এইসব তাদের কাছে ডিটেলস কিছু নেই, ঢালাহারে সবকে ইসলাম থেকে বের করে দাও। নতুন খারিজিরা এই রূপ চেহারা নিয়ে বেরিয়েছে, ওই যুগে ওই খারিজিরা বেরিয়েছিল। এরা বলছে যে একটা যদি কাবিরা গুনাহ করে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর ইসলাম থেকে বেরিয়ে। খারিজি মুতাজিলা সামান্য তাদের আকীদার পার্থক্যের সাথে এক দিয়ে গুমরাহ হইল বাড়াবাড়ি করে, আর ত্রুটি ঘাটতি করে মুরজিয়ারা গুমরাহ হইল যে মুসলিম হলে জান্নাত পাওয়া যাবে, আমল থাকার নাই থাক। আহলে সুন্নাত ওয়াল জামাত এর মাঝখানে আমলও করতে হবে, আমলের বড় গুরুত্ব রয়েছে। আর যে কোনো পাপ করলেই যে ইসলাম থেকে বেরিয়ে যায় তা নয়, কিছু এমন পাপ আছে যেগুলির দ্বারা ঈমান ভঙ্গ হয়ে যায়, তখন ইসলাম থেকে বেরোই। কিন্তু ইসলাম থেকে কে বের হইলো না হলো সেটা আমার আপনার এখতিয়ারে নেই যে ফতোয়াবাজি করে আমরা ইসলাম থেকে শুধু বের করে দেব, বরং তার জন্য বড় উলামায়ে কেরামদের একটা ঐক্যমত হইতে হবে আর তাদের একটা সিদ্ধান্তে পৌঁছিতে হবে, তাহলে হবে। আর এমনি নয় যে কারো ওপর আমার আক্রোশ রয়েছে সেই জন্য ঢালাহারে ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিলাম, কারো সাথে আমার মিত্রতা রয়েছে সেই জন্য ইসলামের ট্রেনে ঢুকেই দিলাম, এসব কথা ইসলামে নেই। আর এগুলি হচ্ছে আজকালকার গুমরাহি, যেগুলি মধ্যম পন্থা নয় বরং এর বিপরীত পন্থা। 3 নম্বর মধ্যম পন্থার শিক্ষা রয়েছে উলামায়ে কেরামদের ক্ষেত্রে। উলামায়ে কেরামদের ক্ষেত্রে একটা হচ্ছে মধ্যম পন্থা, একটা হচ্ছে বাড়াবাড়ি, একটা হচ্ছে ঘাটতি। বাড়াবাড়ি যেমন বর্জনীয় ছাড়া ফরজ, তেমনি ঘাটতি ত্রুটিও ছাড়া ফরজ, আর মধ্যম পন্থা গ্রহণ করা ফরজ। আলেমদের ক্ষেত্রে আমাদের ভূমিকা কী হইতে হবে এই বিষয়টি আমাদের জানা উচিত। আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমদের শ্রদ্ধা সম্মান করে, আলেমদের সাথে ভালো আদব কায়দায় তারা পেশে এসে থাকে, আলেমদের প্রশংসা তারা করে থাকে, আলেমদের থেকে তারা দ্বীন ইসলাম নেওয়া জরুরি মনে করে, কিন্তু দলিল ভিত্তিক নেওয়া জরুরি মনে করে, বিনা দলিলে নয়, অন্ধভাবে নয়। এবং তার সাথে সাথে বিশ্বাস, শ্রদ্ধা, এহতেরাম, অন্তর থেকে ভালোবাসা আলেমদেরকে, যারা আলেম আমলও করে তার সাথে সাথে, না বে আমল নেই আর আলেম, ওদের কোনো মূল্য নেই। কিন্তু যেমন ইলম আছে তেমন আমলও করে উলামায়ে কেরাম, বিশেষ করে আইম্মায়ে কেরাম, সালাফে সালেহ আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আজমাইন, মুহাদ্দিসিনে কেরাম, সকলের আহলে সুন্নাত ওয়াল জামাত শ্রদ্ধা করে, আমরা শ্রদ্ধা করি। এবং দলিলের সাথে তাদের কথাগুলি আমাদের নিতে হবে। এবং তার সাথে সাথে মধ্যম পন্থা হচ্ছে যে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে ওলামাগণ, আইম্মায়ে কেরামগণ, যারা দ্বীনের বড় বড় খাদেম ছিলেন, মুহাদ্দিসিন, ফুকাহা, তারা মানুষ ছিলেন গায়রু মাসুমিন, তারা নিষ্পাপ ছিলেন না, নির্ভুল ছিলেন না। তারা নবী রসুলের মতো, নবী রসুলের গুণ দিয়ে দিলে হবে না যে এত বড় আলেম কি আর ভুল করতে পারে, এত বড় ইমাম সাহেব কি ভুল করতে পারে, এত বড় হজরত মাওলানা কি ভুল করতে পারে। এই আবার বাড়াবাড়ি শুরু হলো, গোমরাহি শুরু হলো। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ের উপরে একটি সুন্দর কিতাব লিখে, ছোট্ট কিতাব, বাংলায় অনুবাদ, রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। আইম্মায়ে কেরামদের প্রশংসাও করেছেন এবং আইম্মায়ে কেরামরা অনেক সময় হাদিস বিরোধী ফতোয়া দিয়েছেন। কারণ কি, বিভিন্ন কারণগুলি উল্লেখ করেছেন। সরাসরি তাদের হাদিসের বিরোধিতা উদ্দেশ্য ছিল, অসৎ উদ্দেশ্য ছিল না, কিন্তু হয় হাদিস পৌঁছেনি, অথবা হাদিসটা পৌঁছিল সহি সনদে তাদের কাছে পৌঁছেনি, হাদিসগুলি সেই জামানায় সংকলন হয়ে আসেনি, মেলা মাসলা অস্পষ্ট হয়তো থেকে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণগুলি তিনি উল্লেখ করেছেন। এই বইটি পড়ে নিলে
আমাদের অনেকের উদারতা আসবে এই ক্ষেত্রে, কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে নবী রসুলের গুণ দিয়ে দেবো, যেমনটা বললাম। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বড় একজন আলেম, তিনি বলছেন যে এলাম আখি, শুনে রাখো ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আর তোমাকে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির কাজের তৌফিক দান করেন। আর শুনে রাখো, আলেম ওলামাদের গীবত করা, সমালোচনা করা, তাদের মানহানির চেষ্টা করা, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করার চেষ্টা করা, যদি এই নিয়ত থাকে তাহলে তুমি বিভ্রান্তির শিকার হয়েছ। ইন্না লুহুমাল উলামায়ে মাসমুমাহ, আলেম ওলামাদের রক্ত গোশত হচ্ছে বিষাক্ত। যেমন বিষাক্ত জিনিস খেলে আপনার ফায়দা হবে না, নোকসান হবে, ঠিক তেমনি যদি আলেম ওলামাদের আপনি গীবত করেন, আর গীবত করা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া, তাহলে সেটা বিষাক্ত জিনিস আপনি ভক্ষণ করলেন, আর তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আরও বলেছেন তিনি যে কেউ যদি আলেম ওলামাদের মানহানি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মেরে দেবেন, অন্তরকে মেরে দেবেন। সুতরাং আলেম ওলামাদের মানহানি যেন কখনো না করা হয়, কিন্তু তার সাথে সাথে আলেম ওলামাদেরকে নবী রসুলের গুণও যেন না দেওয়া হয়। আলেম ওলামাদের কথা যেন অন্ধভাবে মেনে না নেওয়া হয়। আলেম ওলামাদের দোহাই দিয়ে আমরা কোরআন হাদিসকে উপেক্ষা না করি। আল্লাহর কথা যদি বলি, রসুলের হাদিসের কথা বলি, তো আপনাকে ভালো লাগে না যদি আপনার কোনো বড় আলেম যার ভক্ত হয়ে রয়েছেন, অথবা যার মুকাল্লিদ হয়ে রয়েছেন, যার অন্ধ অনুসারী হয়ে রয়েছেন, যার তরিকায় আপনি চলছেন, বা যার হাতে আপনি মুরিদ হয়েছেন, তার বিপরীত গেলে আপনাকে বড় কষ্ট লাগে। এগুলি বিভ্রান্তি। এই দুই বিভ্রান্তির মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থা, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী সম্পর্কেও মধ্যম পন্থা অবলম্বন করা জরুরি। এই বিষয়টা আজকালকার ফিতনার যুগে আরও জেনে নেওয়া আবশ্যক। কারণ এক শ্রেণীর লোকেরা মনে করে যে শাসকদেরকে মারতে পারলে মনে হয় বড় জিহাদ করে বসল। বড়ই গুমরাহি এটি, বড়ই গুমরাহি এটি। হ্যাঁ, আর একটি গুমরাহি অন্যদিকে হচ্ছে যে চোখ বন্ধ করে পেটের দায়ে দুনিয়ার স্বার্থে তাদের পাপে সমর্থন করা। হ্যাঁ, দুটোই বর্জনীয়। এই দুই গুমরাহির মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে শাসকদের সম্পর্কে, আর আপনার বাড়ির শাসক থেকে শুরু করে, আপনার বাপ মা থেকে শুরু করে, আপনার গ্রামের যে নেতা, সেই গ্রামের নেতা থেকে শুরু করে দেশের নেতা, সকলের ক্ষেত্রে যে যেখানে আছেন, মধ্যম পন্থা হচ্ছে যে তাদের জন্য আপনি তৌফিকের দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবেন, তাদের হিতাকাঙ্ক্ষী হবেন, তাদের ভালো কথাগুলিতে আনুগত্য করবেন, গুনহার কাজে আনুগত্য করবেন না, অন্যায়ের কাজে আনুগত্য করবেন না, অন্যায় করার জন্য তাদের সহযোগিতা করবেন না। কিন্তু ভালো কাজ করলেও আপনি হাত টেনে নেবেন, এইটাও করবেন না। বড় অন্যায় কাজ যে ভালো কাজ করছে তারপরেও তাদেরকে ভালোবাসতে পারেন না, ভালো কাজটাকেও আপনি বাঁকা নজরে দেখছেন। যাকে দেখতে না পারি তার চলন বাঁকার মতো অবস্থা যেন আপনার না হয়। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, একটি হাদিস বলি শুধু আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল মারইল মুসলিমি আস-সামউ ওয়াত তাআহ, মুসলিমের জন্য ফরজ হচ্ছে শাসকের কথা শোনা এবং আনুগত্য করা, ফিমা আহাব্বা ওয়া কারিহা, সেটা ভালো লাগুক অথবা আপনাকে অপছন্দ। হতে পারে যে এমন একটা আইন হইল যেটা আপনার মনের উল্টা, কিন্তু সেটা ইসলামের উল্টা নয়। আপনার মনের উল্টা কিন্তু আপনার ইসলামের উল্টা নয়, তাহলে আপনাকে অপ্রীতিকর লাগছে। বা অনেক সময় হয়তো জুলুম অত্যাচার হয়ে গেল, কিন্তু তারপরে যে আনুগত্য করবেন না, দেশদ্রোহিতা করবেন, অ্যান্টি নেশন কাজ করবেন, আর নাশকতামূলক কাজ করবেন না, একটি দুটি চারটি পাপের জন্য একেবারে বেরিয়ে পড়বেন বিরুদ্ধে, এটাও ইসলাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আন ইউমারা বিমাসিয়া, তবে যদি গুনার হুকুম করে, আপনাকে যদি মদ খেতে বলে মদ খাবেন, আপনাকে যদি পাপ করতে বলে পাপ করবেন, আপনাকে যদি বলে খুন করতে বলে খুন করবেন, আপনাকে যদি বলে ভাঙচুর করেন তো ভাঙচুর করবেন না, কখনো করবেন না। ফালা সামআ ওয়ালা তাআতা, যদি গুনহার নির্দেশ দেয় তাহলে তখন শুনবেনও না, ওই কথাটি শুনবেন না, আর ওই কথাটি মানবেন না। কিন্তু বাকি যে ভালো কথাগুলি সেগুলোও মানবেন না, যে তোমার একটি ভুলের কারণে কোনো কথাই মানবো না, এটা আবার বাড়াবাড়ি। এই গুমরাহিতে অনেকে লিপ্ত রয়েছেন। বুখারী মুসলিমের হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস শোনায়, বলছেন, ইয়াকুনু বাদি আইম্মাহ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলছেন যে আমার পরে কিছু নেতারা হবে লা ইয়াহতাদুনা বিহুদায়া ওয়া লা ইয়াস্তানুনা বিসুন্নতি, আমার আদর্শ মোতাবেক চলবে না আর আমার অনুসরণ করবে না, আর তাদের অন্তরটা হবে কুলুবুশ শায়াতিন, কুলুবুশ শায়াতিন ফি জুসমান ওয়াসায়াকুমু ফিহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমান ইনস। আর ওই শাসকদের যুগে কিছু লোকেরা এমন হবে যাদের অন্তরটা হবে শয়তানের অন্তরের মতো, কিন্তু মানুষের দেহে শয়তানের হৃদয় রয়েছে। কুলতু কাইফা আসনা ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার যুগে যখন কিছু শাসকরা নবীর আদর্শ মোতাবেক চলবে না, কিছু পাপ করবে, কিছু অন্যায় কাজ করবে, অন্যায় আদেশ দেবে, অন্যায় বাধা দেবে, তখন কি করব? ইন আদরাক্তু জালিকা, যদি এই অবস্থা পেয়ে যায়, কালা তাসমাউ ওয়া তুতিউল আমিরা, নেতার কথা শুনবে এবং আনুগত্য করবে, ওয়াইন দারাবা জাহরাকা ওয়া আখাযা, যদি লুটে নেই। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে কোড়া লাগায়নি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলে দেয়নি, তাদের ভক্ত কি ছিল না? লাখ লাখ ভক্ত ছিল। কেন তারা ভাঙচুর করেন নাই? কেন তারা নাশকতা, তারা বেরিয়ে পড়েননি যে উল্টে পাল্টে রেখে দেবো? এইসব তরিকাগুলি একটু শান্তভাবে বুঝতে হবে যে এগুলি কি আসল ইসলামিক তরিকা। ইমাম আবুল হাসান বারবাহারি বলছেন, এজা রাআইতার রাজুলা ইয়াদু আলা সুলতান, যদি কোনো মুসলিমকে দেখো যে দেশের শাসকের জন্য বদদুয়া করছে, আল্লাহ ওকে ধ্বংস করুক, আল্লাহ ওকে জাহান্নামী দিক, আল্লাহ ওকে গুমরাহ করুক, আল্লাহ যেন হেদায়েত না করে, এইরকম যদি কথা বলে, ফাআলাম, তাহলে জেনে রাখো, আন্নাহু সাহেবু হাওয়া, সে হচ্ছে পথভ্রষ্ট, সে হচ্ছে বিদাতি, গোমরাহ। ওয়াইদা রাআইতার রাজুলা ইয়াদু লিস সুলতান, আর যদি কোনো মুসলিমকে দেখো যে শাসকের জন্য দোয়া করছে, আল্লাহ যেন শাসককে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাকে ভালো কাজে তৌফিক দান করেন, তার আশেপাশে যারা রয়েছে, তারা যারা সভাসদ রয়েছে, তাদেরকে আল্লাহ পাক যেন সৎ করে দেন, ইত্যাদি ভালো দোয়া যদি করে, তাদের দ্বারা আল্লাহ বড় ইসলামের খেদমত নেন ইত্যাদি, এইরকম যদি ভালো দোয়া করে, ফাআলাম আন্নাহু সাহেবুস সুন্নাহ ইনশাআল্লাহ, তাহলে জেনে রাখো যে সে হচ্ছে সুন্নতের অনুসারী, আহলে সুন্নাতের লোক। শারহুস সুন্নাহ 116 পৃষ্ঠা। ফজাইল ইবনে ইয়াজ, তিনি একজন বড় সাধক, বড় নেক লোক ছিলেন, আর আমাদের দেশে তাকে একজন সুফি হিসাবে পেশ করা হয়, কিন্তু তিনি সেই বিদাতি সুফি ছিলেন না, বড় নেক মানুষ ছিলেন। তিনি বলছেন, তার কথাটা শুনেন, তার নাম তো যখন সুফিইজম আসছে তখন তো খুব পেশ করে থাকেন এবং তার কথাগুলি পেশ করে থাকেন, কোটেশন পেশ করে থাকেন। তার কথাটি এই ক্ষেত্রে শোনেন যে শাসকদের ক্ষেত্রে আমাদের আচরণটা কেমন হইতে হবে। বলছেন, লাউ আন্নালি দাওয়াতান মুস্তাজাবা, আমার যদি দোয়া কবুল হবে এটা আমি নিশ্চিত হইতাম, মা জাআলতুহা ইল্লা ফিস সুলতান, তাহলে আমি শাসকের হেদায়েতের জন্য, তৌফিকের জন্য, কল্যাণের জন্য দোয়া করতাম। কারণ তার মাধ্যমে, কেমন কথা বললেন এটি জিজ্ঞেস করলো কেউ, যে কেমন কথা, যে আমার যদি দোয়া কবুল হওয়া জানতাম, যে দোয়া নিশ্চিত কবুল হবে, তাহলে শাসকের কল্যাণের জন্য দোয়া করতাম। ফাসসিরহু লানা, এটা তাফসীর করো। কালা ইজা জাআলতুহা ফি নাফসি লাম তাউদনি, যদি আমার জন্য দোয়া করি তাহলে আমার শুধু ফায়দা, আর কারো তো ফায়দা হবে না, হয়তো আমারও ফায়দা অনেক সময় হবে না। ওয়াইদা জাআলতুহা ফিস সুলতানি সালুহা ফাসালুহা বিসালাহিল ইবাদ ওয়াল বিলাদ, আর যদি আমি কোন নেতার জন্য, দেশের শাসকের জন্য দোয়া করি, হেদায়েতের জন্য, তৌফিকের জন্য, আল্লাহ খাঁটি তাদেরকে মুসলিম বানিয়ে দিক, ভালো নেক বানিয়ে দিক, তাদের দ্বারা আল্লাহ দ্বীন ইসলামের খেদমত নিক, এই দোয়া যদি করি, তাহলে তার মাধ্যমে দেশ সুন্দর হয়ে যাবে, দেশবাসী সুন্দর হয়ে যাবে, দেশের লোকেরা সকলে সৎ হয়ে যাবে। চিন্তা করুন, একজন শাসক যদি 5 ওয়াক্ত নামাজি আর আল্লাহ ভীরু হয়ে যায় আর আল্লাহকে ভয় করে, তাহলে দেশে ইসলামের সমস্ত বিধি নিষেধগুলি বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তাহলে তাদের জন্য দোয়া করলে বড় ফায়দা রয়েছে। এইরকমই 5 নম্বরে বলবো যে আল্লাহর ওলিদের ক্ষেত্রে, মানে মুমিন নেক লোকদেরকে, আল্লাহর ওলি মানে খাস খাস লোক যাদের কেরামত শুধু শুনছেন তারাই নয়, যেমন একটা ভুল ধারণা আমাদের রয়েছে। আল্লাহর নেক বান্দা যারা ভালো মানুষ, তাদের সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রেও মানুষ 2 দলে বিভক্ত হয়ে 2টো গুমরাহ হয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী। একদল আল্লাহর নেক বান্দাদের কোনো গুরুত্ব দেয় না, যেন মনে হচ্ছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সাধারণ মানুষের মতো, আমাদের মতো, এরকম মনে করে। আর একদল এমন বাড়িয়ে দিল আল্লাহ নেক বান্দাদেরকে যে তারা দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত, কার ছেলেকে জীবিত করলো, কার কি করলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইভাবে
দুটি জাতি গুমরাহ হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নেক বান্দাদের, ওলি আউলিয়াদের শ্রদ্ধা সম্মান করে, তাদেরকে অন্তর থেকে ভালোবাসে এবং তাদের ভালোবাসার দাবি তাদের অনুসরণ করে, তাদের অন্ধভক্ত হয়ে আল্লাহর হক তাদেরকে দিয়ে দেয় না, তাদের কাছে সাহায্য চাই না, তাদেরকে ফরিয়াদ করে না, তাদের কাছে কোনো অনিষ্ট দূর করার জন্য যায় না, তারা বালা মুসিবত দূর করতে পারবে, তারা রোগ ভালো করতে পারবে ইত্যাদি এইসব শিরকি আকীদা তারা রাখে না। এইরকমই 6 নম্বরে বলবো যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কোনো ব্যক্তি বা দল সম্পর্কে কোনো একটি হুকুম লাগাবার ক্ষেত্রে। আজকাল ঢালাহারে কাউকে কাফের বানিয়ে দেওয়া, একে বিদাতি বলে দেওয়া, একে এই লোক ফাসেক হয়ে গেছে, এই মোনাফেক হয়ে গেছে, এগুলি হচ্ছে গুমরাহি। আর এক দল ওরা নিজেরাই ওতে লিপ্ত হয়ে গেছে, শিরক বিদআতে গুমরাহিতে লিপ্ত হয়েছে। এই দুটোর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যম পন্থা, তা হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে, দল সম্পর্কে কোনো কথা বলার জন্য আপনার নিজের যোগ্যতা লাগবে, আর তার কোরআন সুন্নাহর দলিল লাগবে, আর সব সময় ন্যায় নীতি অবলম্বন করবেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাদিলু। কোনো একটি দলের সাথে বা ব্যক্তির সাথে বা একটি জামাতের সাথে শত্রুতা থাকলেই সমস্ত মিথ্যাবাদ তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে একবারে জাহান্নামের রাস্তায় ঢুকিয়ে দিবেন যে ওরা জাহান্নামের পথে চলে গেছে, এইরকম বাড়াবাড়ি যেন আমাদের মধ্যে না থাকে। 7 নম্বরে বলবো বন্ধুত্ব শত্রুতার ক্ষেত্রেও আমাদের মধ্যমপন্থী হইতে হবে। আল্লাহর দুশ্মনকেও ভালোবাসি আর আল্লাহর দোস্তকেও ভালোবাসি, এরকম হলে চলবে না। আল্লাহর দুশ্মনকে ভালোবাসবো না কিন্তু পুরোপুরি দুশ্মন হলে, কিন্তু যদি আল্লাহ বিরোধী কিছু কাজ করে তার মধ্যে কিছু কল্যাণও আছে, তো যতটুকু কল্যাণ আছে ততটুকু ভালোবাসবো। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যম পন্থা। আর যারা ভালো মানুষ তাদেরকে বেশি ভালোবাসবো, আর আমাদের কাছে দুনিয়ার স্বার্থে শুধু ভালোবাসা এটা যেন না হয়। 8 নম্বরে হালাল হারামের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ইসলাম মধ্যম পন্থা। দেখেন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামে যেগুলো পাক পবিত্র জিনিস হালাল করেছেন, তাইয়্যিবাত পাক পবিত্র জিনিসকে হালাল করেছেন, আর যেগুলি খাবায়েস নোংরা সেগুলিকে হারাম করেছেন। মধ্যম পন্থা, আপনি খান, আপনি পান করুন, আপনি ভোগের সামগ্রী আপনি গ্রহণ করুন, দুনিয়াকে ভোগ করুন, দুনিয়ার যেগুলি বৈধ জিনিস আল্লাহ তাইয়্যিবাতগুলিকে আপনার জন্য বৈধ করেছেন আর খাবায়েসকে হারাম করেছেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থা। পক্ষান্তরে একদল গুমরাহ হয়েছে যে হালাল জিনিস তারপরে হারাম করে বসে আছেন, না 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 এগুলো আমি খাবো না, এইটা আমি ব্যবহার করব না, এইটা করা যাবে না, অথচ শরীয়তে জায়েজ। আর এক দল সব কিছু হালাল তাদের জন্য, পানীয় হালাল, মধু হালাল, হ্যাঁ, বিবাহ করাও চলে আর ব্যভিচারও চলে, দূরেই চলতে পারে। তো এই দুইয়ের মাঝে হচ্ছে মধ্যম পন্থা। খরচ, এমনকি ব্যয় করার ক্ষেত্রে, খরচ খরচার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বনের কথা আল্লাহ পাক শিখিয়েছেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক রব্বুনা বলছেন যে মুমিনরা, রহমানের বান্দারা যখন ব্যয় করে তখন তাতে অপব্যয় অপচয় করে না, আর তারা কৃপণতা করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন। সূরা ফুরকান আয়াত নম্বর 67। এইরকমই আল্লাহ পাক সূরা ইসরাতে বলেছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমা মাহসুরা। তুমি একেবারে কৃপণতা করে হাতকে গুটিয়েও নিও না, আর একবার হাতকে সম্প্রসারিত করে সব কিছু দিয়ে দিয়ে কালকে ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, তখন ভিক্ষা করতে দাঁড়িয়ে যাবে কোথাও, এইরকমও করিও না, না হলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, ধিক্কৃত হবে, লাঞ্ছিত হবে। পানাহারের ক্ষেত্রে আল্লাহর মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। সূরা আরাফের আয়াত নম্বর 31-এ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু তাতে অপচয় করিও না, অপব্যয় করিও না। ভালো খাবার পেয়েছেন, বেশি করে খেয়ে ফেললেন, এটাও আল্লাহ পাক রব্বুল নিষেধ করেছেন, কারণ এটা আপনার দুনিয়ারও ক্ষতি করবে, দিনেরও ক্ষতি করবে। এইরকমই অনেকে আছেন না, খাচ্ছেন না, যাতে ক্ষীণ হয়ে যাচ্ছেন, সেটাও চলবে না। মধ্যম পন্থা এই ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন অবলম্বন করতে বলেছেন। আবার শেষখানে আমার আলোচনা শেষ করতে গিয়ে বলবো যে মধ্যমপন্থী হতে হবে আমাদেরকে সব কিছুর ক্ষেত্রে, আর বিশেষ করে যেসব ফিতনাগুলি আজকাল দেখছেন, এসব ফিতনার ক্ষেত্রে মধ্যমপন্থী হইতে হবে। মধ্যমপন্থী যদি হন তাহলে আপনি শিরকের গুমরাহি থেকে বাঁচতে পারবেন, বিদআতের গুমরাহি থেকে বাঁচতে পারবেন, আপনি খারেজিদের গুমরাহি থেকে বাঁচতে পারবেন, কারণ এরা অতিরঞ্জন বাড়াবাড়ি করে বিভ্রান্তির শিকার হয়েছে ধর্মের নামে, এরকম ধর্মের নামে পাপ করে, সংশয়ের রোগে আক্রান্ত হয়েছে। আর আপনি যদি ঘাটতি থেকে বাঁচেন, যেমন ফরজ নামাজ ছেড়ে দেওয়া, ফরজ রোজা না রাখা বা কিছু রাখা কিছু না রাখা,
ফরজ জাকাতে ঘাটতি করা, এইরকমই আপনার হজ ফরজ হয়ে আছে, হজ করছেন না, এইরকমই বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকা, হারাম ভক্ষণ করা, হারাম উপার্জন করা, এই পথ থেকে বেঁচে পেট পূজার ফিতনা থেকেও বেঁচে থাকবেন। এটা হচ্ছে এক গুমরাহি। আর একটি গুমরাহি হচ্ছে ধর্মের নামে। যে পেট পূজার গুমরাহিটা রয়েছে, এটা হচ্ছে শাহওয়াতের গুমরাহি, শাহওয়াতের ব্যাধি, মারজু শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধি থেকেও আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আর সংশয়ের ব্যাধি থেকেও আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, আর মুসলিম উম্মাকে আল্লাহ পাক সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। এখানে আমার আলোচনা শেষ করছি। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলম কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলম যেন আপনাদের এখানে আগমনকে কবুল করেন, আল্লাহ রব্বুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমরা যা কিছু বললাম শুনলাম তা থেকে উপকৃত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। রমজান মোবারককে আমাদের জন্য বরকতপূর্ণ যেন করে দেন। উম্মতে মুসলিমার জন্য আল্লাহ পাক যেন বরকতপূর্ণ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে মুক্ত করে দেন এই রমজান মাসে। আল্লাহর 5 ওয়াক্ত সালাত যেন আমাদেরকে আদায় করা তৌফিক দান করেন। মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মুলতাকাকে যেন কবুল করেন। আল্লাহ রব্বুল এর মাধ্যমে আল্লাহ পাক যেন অসংখ্য মানুষকে দিনের দিকে নিয়ে আসেন যারা গুমরাহিতে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হক শোনার এবং মানার তৌফিক দান করুক। এবং আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যে আমরা যখন কোনো দিনই অনুষ্ঠানে মাহফিলে যখন অ্যাটেন্ড করে উপস্থিত হই, তখন আমরা যেন খেয়াল করি যে এটা ভালো করে শোনার জন্য, এবং যেন সুন্দরভাবে সমাপ্তি হয়, শেষ হয়, সেটা খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করতেছি। আমি এখানে খেয়াল করছি যে অনেক ভাই দলে দলে এদিক ফেদিক ঘোরাফেরা করছেন, এটা ঠিক হচ্ছে না। ইনশাআল্লাহ আগামীতে যেন আরও সুন্দর হয়, সেভাবে খেয়াল রাখবেন। এখন আজকের টপিক সম্বন্ধে, আজকের বিষয়ভিত্তিক সম্বন্ধে কারো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। এখানে মাইকের ব্যবস্থা আছে, যারা প্রশ্ন করবেন তারা হাত তুলেন, একটু দয়া করে এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বক্তব্যের মাঝে বলছেন যে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তারা গোমরার দিকে চলে গেছে বা হচ্ছে অতিরঞ্জন, কিন্তু আমাদের যারা হচ্ছে শিরক বিদআত এবং বাড়াবাড়ি করছে তাদের বিষয়ে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মধ্যম পন্থার দিকে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করি, তখন বলে যে তোমরা বিভ্রান্ত ছড়াচ্ছ কেন, প্লাস বলে যে হচ্ছে 4 ইমাম যেগুলো বলে গেছে তারা কি ভুল বলে গেছে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন বুঝতে পারলেন? আমরা যে বলি মানে খ্রিস্টান যে পথভ্রষ্ট হয়েছে, এখন আমাদের মধ্যে যারা শিরক বিদআত করে এবং যারা আমরা কোরআন সুন্নাহর দাওয়াত দিই, আমাদেরকে পথভ্রষ্ট বলে। বলেছি তো বিষয়টা। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব একটা স্পষ্ট না, তারপরেও চেষ্টা করছি যতটুকু তার প্রশ্ন থেকে বুঝছি। সেটা হচ্ছে যে খ্রিস্টানরা যে অতিরঞ্জন বাড়াবাড়ি করে গোমরাহ হয়েছে, শিরকে বা কুফরিতে লিপ্ত হয়েছে, তৃতীয়বাদে বা যেসব বিষয়গুলি বললাম,
মুসলিম সমাজে অনেকেই ধর্মের নামে বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে শিরকে লিপ্ত হয়েছে, গুমরা হয়েছে। এই কথা উনি বললেন, বলতে চেয়ে কী যে বলতে চাইছেন এদের সম্পর্কে হয়তো বলছেন। হ্যাঁ, সাদৃশ্য তো অবশ্যই আছে। আর এটা তো আমি বলেছি যে আমাদের মুসলিম সমাজে অনেকে আছে যে বাড়াবাড়ি করতে গিয়ে আর শেষখানে আমি শেষখানে সমাপ্তিত বললাম যে শিরকের ব্যাধি আর বিদাতের ব্যাধি আর এই চরম পন্থার ব্যাধি, সন্ত্রাসী বা জঙ্গিদের ব্যাধি, এই তিনটি রোগ পয়দা হয়েছে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে। ধর্মের নামে অতিরঞ্জন করতে গিয়ে তৌহিদের জায়গা শিরকে দখল করেছে, সুন্নতের জায়গা বিদাতে দখল করেছে। আর সাহাবাই কেরামদের তরিকা বাদ দিয়ে, সাহাবাই কেরামদের মানে খালিফা ছাড়া জেহাদ হইতো না, এখন জঙ্গিরা নিজেরাই জেহাদে নামবে। যুবক 2-4 হরফও কিছু পড়েনি, নিজে একটা দুটো আয়াতের তর্জমা দিয়েও এখন জিহাদে নেমে জিহাদ করে না। এরা জঙ্গি তৎপরায়তা লিপ্ত, খারেজি, এরা নতুন যুগের খারেজি। তো এই তিনটি দল সম্পর্কে বিশেষভাবে আমি সতর্ক করেছি, আর আপনাদের সতর্ক করছি, আর আপনাদের আগামী প্রজন্ম সম্পর্কে আপনাদেরকে সতর্ক করেছি। কারণ এই ফিতনা ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। বাপ মা কল্পনা করতে পারে না যে আমার ছেলে এইভাবে জঙ্গি হয়ে যাবে, বাড়ি থেকে কখন বেরিয়ে পালিয়ে গেছে, কোন দেশ থেকে কোন দেশে চলে গেছে, অথচ এগুলো ইসলাম সমর্থন করে না। 2 নম্বর গুমরাহির কথাও বলেছি, ওর উল্টো দিকে ঘাটতি করতে গিয়ে যে দিন ইসলাম পালনই করে না, দিন ইসলামের ধার ধারে না, পেট পূজা ছাড়া আর কোনো ধর্মই নাই। এই দুইয়ের মাঝখানে হচ্ছে দিন ইসলাম। তো আপনার এই বিষয়টি বলেছি। আর আরেকটা কথা বললেন সেটা হচ্ছে যে আমাদের অনেক ভাইরাকে দিন ইসলামের বা সহি আকীদার দাওয়াত দিতে গেলে তারা বলে যে তোমরা বাড়াবাড়ি করছো। তারা অবাস্তব কথা বলছে। বাড়াবাড়ি না, কোরআন সুন্নাহর একটু বাইরে যদি বলেন তো সেটা বাড়াবাড়ি। কোরআন হাদিসের নেই আর এমন কোনো কথা যদি বলেন বিনা দলিলে ধর্মের নামে, সেটা হচ্ছে বাড়াবাড়ি। কিন্তু কোরআন কারীমের কথা, রাসূলের হাদিসের কথা যদি বলেন তো সেটা বাড়াবাড়ি নয়। এবং আমি নতুন বলছি না, আমাদের সালাফে সালেহিনরা সেই কথাগুলিই বলেছেন, তাহলে সেটা বাড়াবাড়ি নয়। আর আইম্মায়ে কেরামদের কথা বললেন, সেই কথাগুলি আমার আলোচনায় এসছে যে আইম্মায়ে কেরামদের আমরা শ্রদ্ধা করি। তারা ইমাম ছিলেন, তারা বড় বড় ওলামা ছিলেন, তারা আমাদের দিক নির্দেশনা দান করেছেন, কিন্তু তাদের সব কথা নবী রসুলের মতো নয়। তাদের কথাগুলিকে যাচাই বাছাই করতে হবে কোরআনের আয়াত দিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। এই কথা তো আইম্মাগণ শিখিয়েছেন, খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শিখিয়েছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে সেটাই তো আমার মাযহাব। তারপরে বলেছেন যে দেখো দলিলের মুআফিক যেটা, কুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, কোরআন সুন্নাহর অনুকূলে সমর্থন হইলে সেটা আমার মতটা নাও। আমালাম ইয়াফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, আর কোরআন সুন্নাহর অনুকূলে যদি না হয় তো ফাতরুকু, আমার কথা ছেড়ে দাও। এই কথা তিনিও বলেছেন, আমিও বলছি, কোনো পার্থক্য নেই আমাদের কথায়। তো এই আমাদের দাওয়াতে কোনো বাড়াবাড়ি নেই, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মধ্যম পন্থা। আইম্মা কেরামদের শ্রদ্ধা এহতেরামও করবেন, আর তাদের সব কথা মানবেন না। মানে এই নয় যে তাদের শ্রদ্ধা করি না, আর সব কথা মানলেই শ্রদ্ধা, এটা সব কথা মেনে যদি শ্রদ্ধা করেন তো নবী রসুল বানিয়ে ফেললেন কাজে কর্মে, তাহলে তারা নবী রসুল নন। জি, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার প্রশ্ন দুইটা, অবশ্যই সংক্ষেপে। আমাদের স্ত্রীগণ দেবরের সামনে যাইতে পারবে কিনা, এবং পাড়াপড়শি ভাইয়েরা আসে, খালতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, আমাদের স্ত্রীগণদেরকে ফরদাশীল মোতাবেক চলার সময় এরা যদি বলে এসে ভাইজান আমি বাবিকে দেখতে এসেছি, এর মধ্যে আমাদের করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই মাথা নত করবো আমরা আল্লাহর কাছে, এতে আমি অবশ্যই একমত। কিন্তু আমাদের দেশে আলেম অথবা বড় বড় মৌলই আলেমরা বলে মা বাবাকে পা ধরে সালাম দিতে পারবেন, এতে কতটুকু জায়েজ অজায়েজ? আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রশ্ন যেটি, মা বাবার পা ছুঁয়ে সালাম করা, মুসলিমরা বলে পা ছুঁয়ে সালাম করা, আর হিন্দুরা বলে পায়ের ধুলো নেওয়া। শুধু ভাষার পার্থক্য, কাজ একটাই। হিন্দুরা চালু করেছে, মুসলিমরা তাদের কাছ থেকে নিয়েছে, কোরআন হাদিস থেকে, ইসলাম থেকে নেয়নি। সুতরাং এটি করা যাবে না। এই বিষয়টির আমাদের বক্তব্যের সাথে সম্পর্ক আছে। এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি। অতিরঞ্জন বাড়াবাড়ি জায়েজ নাই। সালাম দেবেন, মোসাফা করবেন, মোসাফা করে যদি না হয়তো কোলাকলি করবেন, বাপ মায়ের সাথে কোলাকলি করে, না হয়তো কপালে মাথায় চুমন দিবেন, আর কি চান? যথেষ্ট নয়? এতটুকু প্রমাণ আছে। কিন্তু পা ছুঁয়ে সালাম করবেন বা পায়ে চুমা দিবেন, এটা হচ্ছে গলু, বাড়াবাড়ি, যেটা জায়েজ নয়, করবেন না।
দ্বিতীয় প্রশ্নটির আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই, যদি বলেন তো জবাব দিয়ে দেবো, না হলে ছেড়ে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেবরদের সামনে, ভাসুরের সামনে আমাদের ওয়াইফেরা যেতে পারবে কি না, যেতে পারবে না, নিষেধ, হারাম, জায়েজ না। এইরকমই খালাতো ভাই, মামাতো ভাই বা বিশেষ দুলহা ভাই, জামাই এগুলি যখন আসে, তো আমাদের দেশের শাশুড়িরা, মায়েরা, এরা জবরদস্তি করে বৌমাকে পাঠাবার জন্য। এগুলি হারাম কাজ, কুসংস্কার, এগুলি হচ্ছে তাফরিদ, ঘাটতি ইসলামে। আর আমাদের বিষয়ের সাথে এদিক থেকে সম্পর্ক আছে। ইসলামে এফরাত, বাড়াবাড়িও নেই, আর তাফরিদ। পারিবারিক ক্ষেত্রেও ধরেন, যদি বৌমা বলে যে আমি আমার শ্বশুরের সামনে যাব না, তাহলে এটা বাড়াবাড়ি। আর যদি শ্বশুর বলে বা শাশুড়ি বলে যে আমার বৌমাকে আমার ছেলেদের সামনে, সাবালক ছেলেদের সামনে আসতে হবে বা আমার জামাইদের সামনে আসতে হবে, তাহলে এটা হচ্ছে ঘাটতি, ত্রুটি, যেটা হারাম। এই দুইয়ের মাঝখানে হচ্ছে ইসলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হলো যে সালাত আমরা কার পদ্ধতিতে পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না চার মাযহাবের পদ্ধতিতে পড়ব? আর একটা প্রশ্ন হলো যে আমাদের যে নিয়ত পড়া না হয়তো নুসল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি, সেটা কি ঠিক না? ওইটা, ওই দুটো প্রশ্ন। আমাদের ভাইয়ের প্রশ্ন যে সালাত, নামাজ আদায় করব, কার তরিকায় পড়বে? এটা তো কমন সেন্সে একজন মুসলিম বলতে পারবে যে কার নামাজ পড়বেন। যিনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ কে নিয়ে এসেছেন? মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো কমন সেন্স, একটা ছোট ছেলেও বলা উচিত, হ্যাঁ, যে আমরা নামাজ পড়বো তার তরিকায়, যিনি নামাজ নিয়ে এসেছেন আসমান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা আইম্মাই কেরামের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, ভূমিকা কি? আইম্মাই কেরাম থেকে আমরা উপকৃত হবে যে কে কি বলেছেন। এটা আলেমদের কাজ, আপনাদের কাজ না। আমরা পড়ে দেখবো যে ইমাম আবু হানিফা নামাজ সম্পর্কে কী বলেছেন, ইমাম শাফি কী বলেছেন, ইমাম মালিক কী বলেছেন, ইমাম আহমদ কী বলেছেন, আর চারজন কি বলেছেন একটাই নামাজ সম্পর্কে বলার পরে সবাই যে ঠিক বলেছেন, তাহলে চার তরিকার নামাজ না, চার তরিকার নামাজ নয়, একটাই আছে। সেটাকে জানার চেষ্টা ভালো আলেমরা করবেন, আর জনসাধারণকে ভালো আলেমরা সবচাইতে সহি নামাজটা গিফট দেবেন। আপনারা সহি নামাজটা পড়বেন, আপনার কোনো এক তরিকার নামাজ পড়বেন না, সেটা মানে ইমামদের তরিকার নামাজ পড়বেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার নামাজ পড়বেন। আর আলেমদের কাজ হবে চার মাযহাবের কিতাব পড়ে সহি নামাজটা তুলনামূলক স্টাডি করার পরে কোনটা বেশি সহি জানার চেষ্টা করবে। যেমন আমরা ফেকা পড়েছি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে এইরকম কম্পিটিটিভ ফেকা পড়েছি, তুলনামূলক ফেকা পড়ে কোনটা বেশি সহি, যেটা বেশি সহি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। সেটা ইমাম আবু হানিফার সাথে অনেক সময় মিলতে পারে, ইমাম শাফির সাথে মিলতে পারে, ইমাম মালিকের সাথে মিলতে পারে। এটা হচ্ছে সহি তরিকা, আর এটা হচ্ছে নিরাপদ তরিকা, এটা হচ্ছে মধ্যম পন্থা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার উপরে আছি, আর ইমাম সাহেবরা ইচ্ছা করে কোনো সময় ভুল করেননি, অনিচ্ছাকৃত হয়েছে, তখন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হয়তো ম্যাটেরিয়াল পৌঁছেনি, হাদিসের কিতাবগুলি ওইভাবে সংকলন হয়নি, বুখারী মুসলিম এভাবে কিতাবের আকারে ছিলও না, তো বিভিন্ন কারণে হয়তো তাদের কিছু থেকে গেছে ওই রকম অসম্পূর্ণতা, সেটা থাকতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে তারা মাজুর, তাদের ওজর গ্রহণযোগ্য, এবং তারা এক নেকি অবশ্যই পেয়েছেন ভুল করলেও। আর একটি প্রশ্ন ছিল কি, নামাই তো পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা থেকে নামাজ শুরু করেছেন, আর সালাম ফিরলে নামাজ শেষ করেছেন। এটা হচ্ছে নামাজে মধ্যম পন্থা। তার ওপরে যে বাড়াবে ওটা হচ্ছে এফরাত, বাড়াবাড়ি, অতিরঞ্জন। অতিরঞ্জন জায়েজ নাই। নামাই তো পড়া অতিরঞ্জন জায়েজ নাই। ইক্তাদাই তো বিহাজ আল ইমাম পড়া অতিরঞ্জন জায়েজ নাই। আনা ইমামুল লিমান হাজার আমাল্লামি হাজরের বিদাত, এগুলি জায়েজ নাই, এগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি জায়েজ নাই। জায়েজ নামাজের দোয়া পড়বেন, অতিরঞ্জন বাড়াবাড়ি জায়েজ নাই। আপনি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন, আর সালাম ফিরলেন, নামাজ শেষ। এখন আপনার ইচ্ছা হলে যেতে পারেন, আর ইচ্ছা হলে তসবিহগুলো আর জিকিরগুলি পড়তে পারেন, ভালো কথা। এটা হচ্ছে মধ্যম পন্থার নামাজ। এই মধ্যম পন্থার আলোচনা শুনেছ, আর এই মধ্যম পন্থাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ফিট করার চেষ্টা করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার দুটো প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনি যে বললেন যে মানুষের ইচ্ছায় আমরা এখানে এসেছি, আমাদের স্বাধীনতা আমরা যাব, তো এখানে কি আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, না মানুষের ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন? ইচ্ছা শক্তিটা কি? আর একটা প্রশ্ন হচ্ছে যে তারাবি নামাজ 8 রাকাত এবং 20 রাকাত, এটা নিয়ে আমাদের ভিতরে মতবিরোধ হচ্ছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামা, ইমাম সাহেব এটা নিয়ে আমাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে। এই বিষয়টা কি হবে, যে 8 রাকাত পড়লে ভালো হবে না 20 রাকাত পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, এই বিষয়েরা এটা বলতেছে। দুটো প্রশ্ন। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি যে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করেন। এখানে যে বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে প্রশ্ন করেন। আপনাদের কিছু জানা থাকলে সে বিষয়ে জানার চেষ্টা করেন। তারাবির ব্যাপারটা, এটা তো অনেক আমাদের সামনে অনেক কিছু। এখন
এটা তো অজানা বিষয় না। আচ্ছা থাক, ঠিক আছে, তারপরে সময় নিয়ে ইনশাআল্লাহ নেব। আমি আগামীতে সতর্ক করে দিচ্ছি, ওই যে ভাইরা আছেন, এইরকম যদি প্রশ্ন হতে থাকে তো সারা রাত চলে যাবে পারে। এই জন্য বিষয়ের ওপরে থাকলে বেশি প্রশ্ন হবে না, তখন তাড়াতাড়ি সারা সম্ভব হবে, আপনারাও ছুটি পাবেন। কারণ বুঝতে পারছিলাম যে বক্তব্যের সময় আপনারা বিরক্ত হয়ে গেছেন, আপনার প্রশ্ন যখন শুরু হয়েছে মনে হয়েছে শান্ত হয়ে বসে গেছেন সবাই, তাই না? তো জানি না, প্রশ্ন শুরু থেকে তাহলে প্রশ্ন উত্তর পর্ব শুরু করে দিতাম, ওইটাই ভালো হইতো। তো যাই হোক, প্রথম কথা আমাদের বিষয় হচ্ছে মধ্যম পন্থা। এই মধ্যম পন্থা সম্পর্কে জিজ্ঞেস করবেন। তার মধ্যে তকদিরের আনুষঙ্গিক আলোচনা এসেছে, তকদির নিয়ে আসেন, তাহলে একটা লম্বা একটা আবার আলোচনা শুরু হয়ে যাবে। মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাও আছে, বান্দার ইচ্ছা আছে। বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার আওতাভুক্ত। অমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহর ইচ্ছা মানে বান্দার কোনো ইচ্ছা হয় না এমন কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে লিখেও রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে, মন মস্তিষ্কে স্বাধীনতাও দিয়ে রেখেছেন। স্বাধীনতাকে আপনি পাপের জায়গায় আপনি ব্যয় করেছেন, যার ফলে আপনি আল্লাহর কাছে পাকড়াও আপনার হবে। আর যদি আপনি ভালো কাজে লাগিয়ে থাকেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। 2 নম্বর কথা ছিল তারাবির বিষয়। তারাবির বিষয় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পড়েছেন, কিন্তু তার কোয়ালিটিটা অনেক সুন্দর ছিল। তৃতীয় দিন যেই তারাবি পড়েছিলেন, সাহাবীরা সাহারি পাবো না এই আশঙ্কা করলেন। কত লম্বা কোয়ালিটির নামাজ ছিল, সেই কোয়ালিটি আজকে নেই। যখন নেই তখন এক শ্রেণীর লোকেরা দেখো কোয়ালিটি নেই, তো আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দিই, পরিমাণটা বাড়িয়ে দিই। পরিমাণ বাড়িয়ে 20 করলো, কেউ 40ও করেছে। এক যুগে 40, 41 বেতর সহ 36, 38 এইরকম করে অনেকে পড়েছে। তো এগুলো মানুষের আমল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমল, লম্বা করে যদি আপনি 11 পড়েন, আল্লামা শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ তাই বলতেন যে লম্বা করে কেউ যদি 11 পড়ে তাতেই বেশি নেকি রয়েছে। আর কেউ যদি সংখ্যা বাড়ায় সেটা নফলের নিয়তে, এবাদতের মাস, এবাদতের রাত, তাহলে সেটা বিষেই থামিয়ে দিতে হবে, তাও জরুরি নয়। সেটা কমাতেও পারে, বাড়াইতেও পারে, আবার বিষও পড়তে পারে, কোনো অসুবিধায় নফলের নিয়তে পড়লে। কিন্তু কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে সবসময় জেনে রাখতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, আমার প্রশ্ন হয়েছে কি, সোনার জাকাত বিষয়বস্তুর সাথে সম্পর্ক না, ওইসব প্রশ্ন না। আর আগে বলে দিয়েছে বিষয়বস্তুর বাইরে আর কোনো প্রশ্ন নয়। ইনশাল্লাহ তো পরবর্তীতে করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ সাহেব, আপনি বলেছেন যে শাসকদেরকে যে অনেকে বলে যে তারা ধ্বংস হোক বা কিছু, তো এই ব্যাপারে মানে অনেক দেখা যায়, বর্তমানে দেখা যায় শাসকরা প্রকাশ্যে ইসলাম বিরোধী কাজ করে, মানে যেটা অলরেডি বুঝাই যায় যে এটা ধ্বংসের পথ। জি, তো ওই অবস্থায় আমরা কি করব? মানে তাদের জন্য তো অলরেডি দোয়া, যদি বলেন যে হ্যাঁ দোয়া করব, এতখানি ধৈর্য হচ্ছে না যে এই ধরনের কাজ দেখে আমরা দোয়া করব এই ধরনের শাসককে, জি, যে জি, প্রকাশ্যে তারা ঠিক, মানে বুঝছি। অলরেডি। বাস হয়ে গেছে, বুঝছি, বুঝে নিয়েছি আপনার। যে 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 জুলুম হয়তো কোনো শাসক করছে, আপনি কি মনে করেন ইমাম আহমদের ওপর ওর চাইতে কম জুলুম হয়েছে? ইমাম আহমদ কত বড় ইমাম, তাকে কিভাবে কোড়া লাগানো হয়েছে। যেই কোড়া যদি হাতিকে লাগানো হইতো তো হাতি বাঁচত না, সেই যুগের ওলামায়ে কেরাম বলেছে। আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন, তিনি কিছুদিন বেঁচে ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কোড়া লাগানো হয়েছিল, জানেন? হাতগুলি শেষ যেমন উঠাইতে পারতেন না, বাঁধতে পারতেন না যে হাত বেঁধে নামাজ পড়বে। আমাদেরকে তো এরকম করাই হয়নি। তো জুলম অত্যাচার সব যুগেও হয়েছে, কিন্তু তারা তাদের বিরুদ্ধে বেরোননি। তারা আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আর তারপরে একজন মানুষ যদি, একজন শাসক যদি পাপ করে, তাকে বদদোয়া দিয়ে জাহান্নামে ঠেলে দেওয়াতে তারও কল্যাণ নেই, জাতিরও কল্যাণ নেই। সেও জাহান্নামে যাবে, দেশবাসীকেও জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? যাবে না? আপনি সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা যুবকদের আবেগ নিয়ে আপনি কোনো সময় বিবেক বিবেচনা করবেন না। রক্ত গরম আছে, আবেগে আপনি কথা বলছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু ঠান্ডা মেজাজ একটু চিন্তা করেন যে একজন শাসক যদি নিজে যদি যায় ওই রাস্তায়, গুমরাহি রাস্তায়, তাহলে দেশকেও নিয়ে যাবে, ক্ষতি বেশি। কিন্তু তার জন্য ধৈর্যের সাথে যদি হেদায়েতের দোয়া করতে পারি, হেদায়েতের দোয়া মানে এই নয় যে তাদের কাছে নসিহা পৌঁছাবো না, তাদের কাছে নসিহা পৌঁছাবে, কিন্তু জনসাধারণ পৌঁছাবে, মিছিল করে পৌঁছাবে পশ্চিমা তরিকায়। বড় বড় আলেম ওলামাদের ভূমিকা হচ্ছে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদেরকে গিয়ে নসিহত করা, তাদের সাথে যারা বসতে পারছে, তাদের মজলিসে যেতে পারছে, অথবা তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবে,
তাদের কাছে গিয়ে তাদেরকে উপদেশ দেবে, নসিহত করবে, ভালো দিনের কথা বলবে, আল্লাহ পরকাল সম্পর্কে একটু ভয়ভীতি দেখাবে। যেমন হারুন রশিদ রহমতুল্লাহ আলের সামনে ওলামায়ে কেরামরা গিয়ে নসিহত করতেন আর কেঁদে ফেলতেন হারুন রশিদ। এইটা হচ্ছে তরিকা, ইসলামিক তরিকা, এর মাধ্যমে সংশোধন হইতে পারে। তো দোয়াও করবেন, তার সাথে সাথে আমাদের বড় বড়দের দায়িত্ব, আলামাদের দায়িত্ব হচ্ছে শাসক গোষ্ঠীকে নসিহা করা। দিন ও নসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। বিষয়বস্তুর সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে শুধু, আর না হলে এখানেই সংক্ষেপ করি। আর অন্য সময় যখন আম আলোচনা হবে, জানি না কালকের আলোচনা যদি ঘোষণা হয়, কালকে যদি ভাইয়েরা আলোচনা রাখতে পারেন সেখানে আসেন, প্রশ্ন করেন, সমস্যা নেই। কিন্তু এখানে যেহেতু বিশেষ খাস একটা আলোচনা চলছে, এই জন্য আমভাবে প্রশ্ন, যে কোনো প্রশ্ন করবেন, এর উত্তর এখানে দেওয়া সম্ভব নয়। জি, আসসালামু আলাইকুম। হুজুর, আপনি বলেছেন হারাম হালাল পানাহারের ব্যাপারে। আমি বলছি যারা এই দেশে ভিসা ছাড়া আছে, যাদের মানে খালি বালি যেটা বলে আমাদের বাংলা ভাষায়, তা ইনারা কি হারাম না হালাল আয় করে? আল্লাহ আলম এখানকার বড় মুফতিকে জিজ্ঞেস করবেন। যারা বিনা ভিসাতে কাজ করছে, বেআইনি কাজ করছে, এর কাজ জায়েজ নয়, কিন্তু তাদের রুজি হালাল না হারাম হবে, বড় মুফতি এখানে আমারাতে খোঁজ করবেন আর দারুল ইফতা কাফেকে জিজ্ঞেস করে নেবেন। জি জি, এইরকম আর ফতোয়া টোতা না। टॉपिक से बाहर लोग जा रहे हैं, इसलिए मेरे ख्याल से इतना ही काफ़ी है। हाँ जी जी, জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ